সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। তিনি তো গুপ্ত রাজনীতি করেন নাই, তিনি তো গুপ্তভাবে কোনো কিছু করলেন না। তাহলে বাংলাদেশে কেন এই ধরনের গুপ্ত রাজনীতি থাকবে যে ছাত্র দলে গুপ্ত ঢুকাতে হবে, বিএনপিতে করতে হবে? এটা দ্বারা বাংলাদেশকে বাংলাদেশের রাজনীতি ধ্বংস করবে এবং এটা দ্বারা প্রতিবেশী দেশ সুযোগ নেবে। এটি মাস্ট নেই। এই রাজনীতিকে কেউ মেনে নেবে না এবং বাংলাদেশের জনগণ সাফার হবে, বাংলাদেশ রাষ্ট্র সাফার হবে। আমাদের কী ক্ষতি করবে না, ক্ষতি করতে পারবো না। বিএনপি এসব জনগণের ছাত্রদল, আমরা এভাবেই সাধারণ শিক্ষার্থীদের নিয়েই আমরা এভাবে পথ চলব। সারা দেশে ওয়ার্ডে বলেন, থানায় যারা রাজনীতি করে তারা আমাদের সাথে থাকবেই। কিন্তু আপনারা দয়া করে বিবেকমূলক গুপ্ত রাজনীতি, ভোট বাহিনী গড়ে তোলা, সোশ্যাল মিডিয়া নির্ভর যে রাজনীতি, ফটোকার্ড নির্ভর রাজনীতি, এগুলো পরিত্যাগ করুন। আপনাদের ধ্যান ধারণায় থাকে যে সারাটা দিন নেগেটিভ রাজনীতি, নেগেটিভ পলিটিক্স। কী ধরনের নেগেটিভ পলিটিক্স? যে এখানে মনে হয় ছাত্রদের একটা ভুল ধরা যাবে, এটা নিয়েই ঐক্যবদ্ধভাবে কী করেন এবং কোনো সময় এ টিমকে কাজে লাগান, কোনো সময় বি টিমকে, কোনো সময় সি টিম। এই রাজনীতির দ্বারা কখনো ভালো কিছু হবে না, নেভার। হয়তো এখন মজা নিচ্ছেন, আপনি প্রজন্মকে বিভ্রান্ত করে করেছেন। আপনি সোশ্যাল মিডিয়ায় একটা হাস্য বানান দিয়ে মনে করলেন যে আপনারা সফল, একজনকে তো ঘায়েল করতে পারছেন। তাকে ঘায়েল করছেন ভাই? মুসলিম ভাইকে। তাকে আপনি ভালো কাজের মাধ্যমে পরাজিত করুন, তাকে আপনি রাজনৈতিকভাবে ভালো রাজনীতির মাধ্যমে আপনি তাকে পরাজিত করুন, কোনো সমস্যা নেই। এই ধরনের অপরাজনীতির মাধ্যমে